স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আজকে আলোচনা করব 4 সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম কী আছে, এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। তোমরা যারা 4 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের বিএ বিএসসি ফর্ম ফিল আপ কিন্তু পরীক্ষার আগেই হয়ে গিয়েছিল এবং তারপরে তোমাদের বিকমের তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল। তবে তোমরা যারা বিকমের স্টুডেন্ট আছো, তোমাদের যখন ফর্ম ফিল আপের নোটিশ ক্যালকাটা ইউনিভার্সিটি পাবলিশ করলো, সেখানে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ কিন্তু মেনশান করে দেওয়া ছিল যে 21/7/2026, অর্থাৎ জুলাই মাসের 21 তারিখে তোমরা 4 সেমিস্টারের ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছ। এবারে এটা কিন্তু বিকমের নোটিশে দেয়া ছিল, অর্থাৎ বিকমের যাদের ফর্ম ফিল আপ হচ্ছিল বিকমের দেয়া ছিল। বিএ বা বিএসসির যে নোটিশটা ক্যালকাটা ইউনিভার্সিটি পাবলিশ করেছিল ফর্ম ফিল আপের, সেই নোটিশে ছিল না। তবে এখানে তো আমরা সাধারণভাবে বুঝে নিতেই পারি যে বিকমের পরীক্ষা এবং বিএ এবং বিএসসির পরীক্ষা কিন্তু একই সময় হয়ে থাকে। তাই ক্যালকাটা ইউনিভার্সিটিতে এতদিন যে নিয়মটা দেখা গেছে, তোমরাও এতগুলো সেমিস্টার পরীক্ষা দিয়েছো, তোমরাও দেখেছো যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার 1 সপ্তাহের মধ্যেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যায়। অ্যাডমিট কার্ড আমরা যখন পাই হাতে, তার মধ্যে থেকে 1 সপ্তাহের মধ্যে কিন্তু পরীক্ষাটা শুরু হয়ে যায়। এবং যেহেতু বিকমের অ্যাডমিট কার্ড 21 তারিখে, জুলাই মাসের 21 তারিখে দেওয়ার কথা আছে, তাই তোমরা যারা বিএ বিএসসি স্টুডেন্ট আছো, আশা করি তোমরাও অ্যাডমিট কার্ড একই দিনে পাবে এবং এটা তোমরা কিছু দিনের মধ্যেই জানতে পারবে। কারণ কি? কারণ হচ্ছে তোমরা যারা বিএ বিএসসির পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো, তোমাদের ফর্ম ফিল আপের ডেট যেটা দেখা গেছে ক্যালকাটা ইউনিভার্সিটি সবসময় 2টো করে ডেট দিয়েছে, যে প্রথমবারে যারা ফর্ম ফিল আপ করতে পারেনি তাদের জন্য আরও একটা নতুন ডেট কিন্তু দেয়া হয়। সেক্ষেত্রে নতুন একটা ডেট আসবে, সেই ডেটে কিন্তু তখন যখন নতুন ডেট দেবে ক্যালকাটা ইউনিভার্সিটি নোটিশ পাবলিশ করবে, সেই নোটিশে তোমাদেরও অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ মেনশান করে দেবে ক্যালকাটা ইউনিভার্সিটি। এবং 21 তারিখে তোমরা যদি অ্যাডমিট কার্ড হাতে পাও, আমি যেটা অনুমান করছি তোমাদের জুলাই মাসের 29 তারিখ, সেটা পড়ছে বৃহস্পতিবার, জুলাই মাসের 29 তারিখ বা 30 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে পারে। এবং যদি 29 এবং 30 তারিখে পরীক্ষা শুরু না হয়, তাহলে আগস্ট মাসের 3 তারিখ অর্থাৎ সোমবার থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা আছে। তাহলে বুঝতে পারছো, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির 4 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জুলাই মাসের 21 তারিখে তোমরা অ্যাডমিট কার্ডটা পাচ্ছ এবং তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে কবে? পরীক্ষা শুরু হচ্ছে জুলাই মাসের 29 তারিখ বা 30 তারিখ করে, 29 তারিখ বৃহস্পতিবার, 30 তারিখ শুক্রবার, অর্থাৎ 29 তারিখেই পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। সেটা 28 তারিখও হতে পারে, ঠিক আছে, 28, 29 করে শুরু হতে পারে, অর্থাৎ বুধবার বা বৃহস্পতিবার করে। এবং তার থেকেও যদি বেশি দেরি হয়, তাহলে আগস্ট মাসের 3 তারিখ অর্থাৎ সোমবার থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো এবং যত তাড়াতাড়ি পারো তোমাদের সিলেবাসটা তোমরা কভার করার চেষ্টা করো। তোমাদের পরীক্ষা সবসময়ই দেখা যাচ্ছে যেটা সময়ের আগে, অর্থাৎ যখন আমরা আশা করছি তার আগেই পরীক্ষা চলে আসছে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের বলবো সিলেবাসের যে মেন টপিকগুলো আছে, যেগুলো ইম্পর্টেন্ট পোর্শান, সেগুলোকে আগে পড়ে নাও, তারপরে সময় পেলে বাকি পোর্শানগুলোকে তোমরা কভার করবে। এবারে কথা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। দেখো, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা এই 4 সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার পরেই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। দেখো, যেটা অনুমান করা যাচ্ছে, এটা তো অনুমানের উপর ভিত্তি করেই তোমাদের বলা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার্সের যেসব আমরা রুটিন পত্র দেখেছি, সেই অভিজ্ঞতার নিরিখে তোমাদের বিষয়গুলো বলা হচ্ছে। এবারে অনেকে বেশি অভিজ্ঞ আছো, যারা স্টুডেন্ট কয়েকজন আছো, তারা আলতু ফালতু কমেন্ট করো, অনেক সময় দেখেছি তোমরা হয়তো বেশি অভিজ্ঞ। তোমরা যদি জেনে থাকো এক্সাক্ট, যদি ডেটটা জেনে থাকো, যে সঠিক ডেট হয়তো তোমরা অনেকে জানতে পেরে যাচ্ছ, যে পরীক্ষা কবে হবে তার আগে আগে তোমরা হয়তো সঠিক ডেট জানতে পেরে যাচ্ছ। আমরা অনুমানের ওপর ভিত্তি করে বলছি এবং তোমরা অনেকে 2-1 থাকবে সঠিক ডেট তোমরা জানো। সেক্ষেত্রে তোমরা সঠিক ডেট কমেন্ট বক্সে মেনশন করে দেবে, সেখানে ছাত্রছাত্রীরা দেখে উপকৃত হবে। যাই হোক, যারা সঠিক ডেট জানো না, তোমাদের জন্য আমি টেন্টেটিভ ডেট অর্থাৎ আনুমানিক ডেট বলছি। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের আগস্ট মাসের 18-20 তারিখ করে পরীক্ষা শুরু হতে পারে। কি বললাম? তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো,
তোমাদের আগস্ট মাসের 20 তারিখের 18-20 তারিখ থেকে বা 20 তারিখের পর থেকে পরীক্ষা শুরু হতে পারে সেকেন্ড সেমিস্টারে। এবং যেটা অনুমান করা যাচ্ছে আগস্ট মাসের 18-20 তারিখ পর্যন্তই কিন্তু 4th সেমিস্টারের পরীক্ষা হবে এবং 4th সেমিস্টারের পরীক্ষার পরেই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। তাই তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো, ভালো স্টুডেন্ট মানে কি পড়াশোনা নিয়ে একটু সিরিয়াস আছো, তোমাদের বলবো তোমরাও কিন্তু যথারীতি ভালো করে পড়ো এবং তোমাদের সিলেবাসটা কভার করে নাও। কারণ তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমাদের সিভ্যাকের কিছু পেপার আছে, সেই সব পেপারগুলো কলেজে কিন্তু আগে পরীক্ষা হয়ে যাবে। যে মেন পরীক্ষা হওয়ার প্রায় 1 মাস আগে সিভ্যাকের পেপার পরীক্ষা হয়। সিভ্যাক পেপার বলতে আবার ইএনভিএস এর কথা আমি বলছি না, ইএনভিএস এর সঙ্গে যেটা আরও একটা সাবজেক্ট আছে না, কারোর আছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, কারোর আছে ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশান, কারোর আছে লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন, এই সব সাবজেক্টের কথা বলছি। এই সাবজেক্টগুলোর পরীক্ষা বা জেনারেলদের এসএসসির পরীক্ষা 1 মাস আগে হয় সাধারণত। সেই কারণে সেই সব সাবজেক্টগুলো বা আইডিসি পেপার এগুলোর জন্য কিন্তু প্রস্তুতি নাও, এখন থেকে খুব ভালোভাবেই প্রস্তুতি নাও সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের বলছি। এবং তোমরা যারা প্রথম সেমিস্টার নতুন কলেজে অ্যাডমিশান নিয়েছো বা এখনও নিচ্ছ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে, তোমাদের বলি তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে। দেখো তোমাদের অফিসিয়াল যে সেশনটা শুরু হচ্ছে সেটা হচ্ছে জুলাই মাসের 6 তারিখের পর থেকে তোমাদের সেশন শুরু হচ্ছে। তা জুলাই মাসটা তোমরা পাচ্ছ, জুলাই, ঠিক আছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত তোমাদের 5 মাস, 6 মাসে একটা সেমিস্টার হয়। তাহলে কি হচ্ছে ডিসেম্বরে তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে যেতে পারে বা খুব বেশি হলে জানুয়ারি মাসের প্রথম উইকের বা সেকেন্ড উইকের মধ্যে তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। তোমরা কিন্তু জানুয়ারি মাস ধরে পড়াশোনা এগাবে না, তোমরা কিন্তু এই ডিসেম্বরের মধ্যেই সিলেবাসটা শেষ করার চেষ্টা করো। এবং বিশেষ করে তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, কলেজে নতুন অ্যাডমিশান নিয়েছো, অনার্সের স্টুডেন্ট আছো বা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা কলেজে সবে মানে এই কলেজের যে সিস্টেম সেই সিস্টেমের সঙ্গে সবে তোমরা পরিচিত হচ্ছ। তাই তোমাদের বলবো তোমরা যত তাড়াতাড়ি পারো তোমাদের সিলেবাস দেখো এবং পড়াশোনা শুরু করে দাও। কারণ স্কুলে কি হতো, স্কুলে তোমাদের কোচিং সেন্টার বলো বা তোমরা যেখানে পড়তে যেতে সেখানে বা বাড়ি থেকে পড়াশোনার একটা চাপ, অন্যরকম চাপ ক্রিয়েট করা হতো তোমাদের মধ্যে, তখন একটা পড়াশোনার চাপ ছিল। কিন্তু কলেজে গেলে কি হয়, সেই পড়াশোনার চাপটা আর বাড়ি থেকে বলো, কোচিং সেন্টার থেকে বলো, যা প্রাইভেট টিউটার আছে তারা বলো বা কলেজের শিক্ষক শিক্ষিকারাই বলো, স্কুলের মতো আর ওই রকম চাপ সৃষ্টি হয় না বা সেই চাপ সৃষ্টির পরিস্থিতিও থাকে না। চাপ সৃষ্টি করলে বিভিন্ন সমস্যা হয়, কারণ তোমরা এখন বড় হয়ে গিয়েছো। সেই কারণে নিজেদের দায়িত্ব নিজেকে নিতে হবে এবং সিলেবাস দেখতে হবে যত তাড়াতাড়ি পারো এবং পড়াশোনাটাও শুরু করতে হবে। না হলে এরকম চিন্তাভাবনা করতে, সিলেবাস বুঝতেই যদি 2 মাস সময় কাটিয়ে দাও, তারপরে কিন্তু যখন পড়াশোনা শুরু করবে তখন কিন্তু সমস্যাই হবে। তাই যত তাড়াতাড়ি পারো পড়াশোনা শুরু করো। 7টা পেপার তোমাদের পরীক্ষা দিতে হবে, কম কথা নয়। এবারে সাপ্লিমেন্টারি পরীক্ষার কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম নিয়ে আলোচনা করব, তার আগে দুটো সমস্যা তোমাদের আছে। তোমরা যারা বর্তমানে 6 সেমিস্টারে অনার্স কোর্সের ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে 7 সেমিস্টারে পড়াশোনা শুরু করেছো বা করবে বলে ভাবছো, তোমাদের দুটো সমস্যা অনেকে ফেস করছো। 1 নম্বর সমস্যা কি? 1 নম্বর সমস্যা, কিছুজন স্টুডেন্টের প্রথম দিকের কোনো সেমিস্টারে অর্থাৎ 6 সেমিস্টার পর্যন্ত কোনো সেমিস্টারে 1-2 পেপার সাপ্লি আছে। তোমরা প্রতিনিয়ত জানতে চাইছো যে আমরা কি পরীক্ষা বসতে পারবো, 7 সেমিস্টারে অ্যাডমিশন নিতে পারবো বা পরীক্ষায় বসতে পারবো? দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি আগে জানিয়েছিল কি সাপ্লি থাকলে পরীক্ষায় বসা যাবে না বা 7 সেমিস্টারে পড়তে পারবে না। তবে কিছুদিন আগে একটা নতুন নোটিশ পাবলিশ করলো, সেখানে বলা হলো কারোর যদি সাপ্লি থাকছে সে 7 সেমিস্টারে পড়তে পারবে বা 7 সেমিস্টারে পরীক্ষায় বসতে পারবে। তবে সাপ্লি পেলে চলবে, কিন্তু পরীক্ষায় তার উপস্থিতি থাকতে হবে। অর্থাৎ সে যদি পরীক্ষা দিয়েছে, ধরো 4 সেমিস্টারে সে পরীক্ষা দিয়েছে, সাপ্লি পেয়েছে, 7 সেমিস্টারে যেতে পারবে। তবে এমন কিছু স্টুডেন্ট আছে যারা কোনো একটা সেমিস্টারে পরীক্ষা দেয়নি, তার ফলে সাপ্লি হয়েছে, তারা কি করবে? দেখো তাদের জন্য এখনও ক্লিয়ারভাবে কিছু বলা হয়নি যে পরীক্ষায় তোমরা বসতে পারবে না, এটাই এখনও পর্যন্ত আমাদের ধরে নিয়ে এগোচ্ছি, কিন্তু এখনও ক্লিয়ারভাবে কিছু বলা হয়নি। তবে তোমরা ভয় করবে না, আশা করি ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের জন্যও কিছু ভাববে, অর্থাৎ তোমরাও হয়তো পরীক্ষায় বসতে পারবে। এটা একটা সমস্যা। দ্বিতীয় একটা সমস্যা হচ্ছে যে যখন তোমরা 6 সেমিস্টারে পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলে, তখন তোমাদের একটা অপশান দেওয়া হয়েছিল যে কন্টিনিউ করবে নাকি এক্সিট করবে। অনেকে কি করেছো, ভুল করে হোক বা তখন যে চিন্তাভাবনা করেছো এক্সিট নিয়েছো, এখন মনে হচ্ছে যে আমরা একটু পড়াশোনাটাকে চালিয়ে যেতে চাই, পড়াশোনা করব। তাহলে তোমরা কি করবে? ঠিক আছে, তোমাদের কি করা উচিত? দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি এক্ষেত্রেও যেটা আমি মনে করছি যে তোমাদের অপশান দেবে, তোমরা আবার কন্টিনিউ করতে পারবে। এবং এখানে যে আরেকটা বিষয় তোমাদের আজকে বললাম যে সাপ্লিমেন্টারি পরীক্ষার যে নিয়ম,
দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির নতুন সিসিএ সিস্টেম অনুযায়ী যে 7 বছর তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ 7 বছর তোমাদের সময় দেওয়া হবে। তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো তোমরা এক্সট্রা 3 বছর পাবে, এবং তোমরা যারা পাস কোর্সের এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো এক্সট্রা তোমরা মানে 4 বছর সুযোগ পাবে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার। তবে স্পেশাল সাপ্লিমেন্টারি এখনও পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো ঘোষণা করেনি, স্পেশাল সাপ্লিমেন্টারি নেই। যখন রেগুলার স্টুডেন্টরা পরীক্ষা দেবে তখনই তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে সাপ্লি ক্লিয়ার করতে হবে। আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। অবশ্যই ভিডিওটাকে নিজেদের সহপাঠীদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দেবে।